দর্শকবৃন্দ, সকলকে রাত্রিকালীন শুভেচ্ছা জানিয়ে আজ আমি আমার আলোচনা পর্ব শুরু করছি। গত আলোচনাতে আমরা আপনাদের সাথে প্রোটিন জনিত খাবার নিয়ে আলোচনা করেছিলাম এবং সেখানে বলেছিলাম যে ডিম হলো প্রোটিনের উৎকৃষ্ট উৎস। তার মধ্যে পুরোটা ডিমের মধ্যে সাদা অংশটাতে সবচেয়ে বেশি পরিমাণ প্রোটিন বা অ্যালবুমিন থাকে। কিন্তু যদি কোনো ব্যক্তি বা যদি কোনো রোগী আর্থিক কারণে, ধর্মীয় কারণে, কোনো অসুস্থতার কারণে বা অ্যালার্জির কারণে ডিম খেতে না পারেন, তাহলে তার বিকল্প কি হবে প্রোটিনের চাহিদা, সে নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথমেই ডিমের প্রধান বিকল্প হলো মাছ। আমরা যদি ডিমের পরিবর্তে যথেষ্ট পরিমাণ মাছ খাই, তাহলেও কিন্তু প্রোটিনের চাহিদা ডিমের মতো না হলেও অনেকটা পূরণ হয়ে যায়। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে যে কোনো রোগী বিভিন্ন কারণে আবার মাছও খান না, হয়তো তার অ্যালার্জির কারণ অথবা রিলিজিয়াস কিছু কারণে, যারা একদম স্ট্রিক্টলি ভেজিটেরিয়ান তারা মাছ খান না। তাদের ক্ষেত্রে প্রোটিনের চাহিদা কি হতে পারে? তাদের ক্ষেত্রে প্রোটিনের চাহিদা হতে পারে ডাল। তার মধ্যে মসুরের ডাল প্রোটিনের সর্বোৎকৃষ্ট উৎস, যারা ডিম এবং মাছ কোনোটাই খান না। আবার কখনো কখনো দেখা যায় যে এমন পেশেন্টও পাওয়া যায় যারা মসুরির ডালও খান না। তাদের ক্ষেত্রে কি হতে পারে? তাদের ক্ষেত্রে প্রোটিনের আর একটা উৎকৃষ্ট চাহিদা হলো দুধ। তো অনেকে অ্যালার্জির কারণে বা পেটের বিভিন্ন অসুস্থতার কারণে, বদহজমের কারণে দুধ খেতে পারেন না। তারা যদি দুধের শুধু ছানা খান, তাহলেও প্রোটিনের চাহিদা যথেষ্ট পরিমাণে পূরণ হয়। তো ছানা অনেকটা ব্যয়বহুল, সেটা দোকান থেকে কিনতে গেলে বা মিষ্টি দোকান থেকে কিনতে গেলে অনেকটা অর্থ খরচ হয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা যে কোনো দুধ, গরুর দুধ হোক, মহিষের দুধ হোক, বা বাজার থেকে কিনা গুঁড়া দুধ হোক, তার থেকে আমরা বাসায় সহজেই ছানা তৈরি করতে পারি। সেই ছানাও যদি কোনো রোগী খান, তাহলেও কিন্তু তাহার প্রোটিনের চাহিদা অনেকটা পূরণ হয়ে যায়। তো আজকে আমরা ডিমের বিকল্প হিসেবে প্রোটিনের চাহিদার ঘাটতি পূরণ নিয়ে আলোচনা করলাম। আজকে সবাইকে শুভ সন্ধ্যা আবারও জানিয়ে আজকে আলোচনা পর্ব এখানেই শেষ করছি। সবাইকে শুভরাত্রি।